না না মন খারাপ করতে হবে না। আপু আজকে টাকা দেবে কালকে দেবে। বসো সবাই বসো না হলে। আচ্ছা বলো তো এটা কোন শ্রেণী? তৃতীয়। তৃতীয় শ্রেণী। তাহলে আমি এখানে কি লিখবো? তৃতীয়। তৃতীয়। আর এখন আমরা কোন বিষয় পড়ব? প্রাথমিক বিজ্ঞান। আচ্ছা এখানে লিখবো প্রাথমিক, তারপর কি লিখবো? বিজ্ঞান। বিজ্ঞান। আচ্ছা সবাই এদিকে তাকাও। আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা। চলো আমরা সবাই এখন একটা ভিডিও দেখি। ভিডিও দেখতে কি হবে? মন ভালো হয়ে যাবে তাই না? পড়ার এনার্জিও বাড়বে তাই তো? আচ্ছা সবাই মনোযোগ দিয়ে আমরা এখন এই ভিডিওটা দেখি। এই টপিকে বসে দাঁড়া। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। মনোযোগ দিয়ে দেখো। ভিডিওতে কি কি দেখলা বলো? আচ্ছা এখন যে তোমাদের সামনে যে প্রশ্নগুলো আসছে তোমরা কি উত্তর দিতে পারবা? তোমাদের চারপাশে কি কি আছে বলো তো? আমি পারি। আচ্ছা তোমরা কি জানো যে তোমাদের চারপাশের পরিবেশকে কি বলে? এই পারবে হাত উঁচু করো। নাফিস দাও বাবা বলো কি বলে? আমাদের পরিবেশ। ধন্যবাদ বসো। আচ্ছা তোমরা কি কেউ ধারণা করতে পারো আজকে আমাদের পাঠ কি হতে পারে? পারো? আচ্ছা তাবাসসুম বলো কি হতে পারে? হ্যাঁ আমাদের পরিবেশ। তাহলে আজ আমরা পড়ব আমাদের পরিবেশ। এই যে আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি দেখো, আমাদের পরিবেশ। আচ্ছা এখন এদিকে তাকাও, মনোযোগ দিয়ে দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো। দেখছো আমরা কতগুলো ছবি দেখছি, সেগুলো দেখো। আচ্ছা এখন দেখি আমরা কি কি দেখলাম। বন্ধু বান্ধব, তারপর তারপর দেখছো পাখিটা কেমন উঠছে, বোঝো না? তারপর তারপর পানি কিন্তু ঝিরঝির হয়ে পড়তেছে দেখছো। তারপর তারপর
মাটি, পানি, বায়ু, সূর্যের আলো এবং ঘরবাড়ি ইত্যাদি, তাই তো? আচ্ছা, আবার মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখন আমরা একটু আগে আমরা যে জিনিসগুলো আলাদা আলাদা করে দেখলাম এই ছবিটা সেটা সব একসাথে, তাই না? এই যে গাছ, ছাগল, গরু, পাখি, জল, দেখছো, পানি, তাহলে চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। চারপাশে সবকিছু মিলে তৈরি হয়েছে পরিবেশ। আচ্ছা, এই ছবিটাতে কি কি দেখতে পাচ্ছি? এই ছবিটাতেও আছে গরু, ছাগল, গাছ, মানুষ, বিদ্যালয়, তারপর পানি। আমাদের পরিবেশে যা যা আছে সেগুলোই হলো পরিবেশের উপাদান, তাই না? তাহলে আমাদের পরিবেশে যা যা আছে সেগুলোই হলো পরিবেশের উপাদান। ভালো লাগছে? আচ্ছা, এখন তোমরা একটু খাতা কলম বের করো সবাই, দ্রুত। এখন এই যে ছকটা খাতায় উঠাও, ছকটা, এই ছকটা খাতায় অ্যাড করো। সবাই উঠেছো? আচ্ছা আচ্ছা, এখন তোমরা সবাই আমার সঙ্গে শ্রেণীকক্ষের বাইরে আমাদের বাগানে যাবা। হ্যাঁ, শ্রেণীকক্ষের বাইরে দেখে আসি ওইখানে কি কি আছে। চলো আস্তে আস্তে আমার পেছন পেছন সবাই আসো। খাতা নিয়ে আসো। হ্যাঁ, খাতা নিয়ে আসো। আস্তে আস্তে। এই যে শখে আছে না মাঠ বা বাগানের জিনিস, এই শখের নামগুলো লেখো, কি কি আছে লেখো। এই বাইরে এসে আমরা কি দেখতে পাচ্ছি? গাছ, আকাশ, মাটি, তাই না? এই বাইরে মাঠে বাগানে আমরা যা যা দেখতে পাচ্ছি সেগুলোর নাম লেখো। শুধু 4-5টা নাম লিখলেই হবে। লিখছো? সবাই লিখছো? এই তো সুন্দর হচ্ছে। হ্যাঁ, লেখো দেখি। আশেপাশে তাকাও, তাকাই তাকাই লেখো। আশেপাশে তাকাই দেখি দেখি লেখো। উপরে নিচে আশেপাশে সব জায়গায় তাকাই। সবার হয়েছে? 4টা নাম লেখো। সবার হয়েছে 4টা নাম? আচ্ছা, এখন চলো আমরা আবার শ্রেণীকক্ষে যাই। আসো।
করো কি কি লিখলা, কে কোন নাম লিখলা, পাশাপাশি আলোচনা করো, সহপাঠীদের সাথে আলোচনা করো। হ্যাঁ আলোচনা করো সবাই, সবাই মেয়েরাও সবাই পাশাপাশি দেখো না কে কি কি লিখলা। দেখো দেখি সুন্দর লিখছো, দেখি তোমরা লিখছো সুন্দর হয়েছে। আচ্ছা সবার জন্য সবাই জন্য একটা হাততালি দাও। সবাইকে ধন্যবাদ। আচ্ছা এবার আবার দেখো এই টেবিলটা দেখো, পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানের মধ্যে কি কি আছে? ঘর বাড়ি, মাটি, গাছপালা, চেয়ার টেবিল, বায়ু, পানি, বই খাতা, সূর্যের আলো, মানুষ, পশু পাখি। এগুলাই তো আমরা দেখে আসলাম তাই না? আচ্ছা আমরা দেখলাম যে নানা রকমের জিনিস আমাদের চারদিকে ঘিরে রয়েছে তাই তো? আমরা কি দেখলাম? নানা রকমের জিনিস আমাদের চারদিকে ঘিরে রয়েছে। যেমন কি কি দেখছি দেখো, মাটি, পানি, বায়ু, নদ নদী, পাহাড় পর্বত, উদ্ভিদ, প্রাণী, তাই তো? এবার দেখো আচ্ছা এই যে শ্রেণীকক্ষ, এই যে একটা শ্রেণীকক্ষের ছবি, আমাদেরই শ্রেণীকক্ষ তাই না? তোমাদের শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষে রয়েছে কি? চেয়ার টেবিল, বই, খাতা, শিক্ষক, সহপাঠী, তাই তো? সহপাঠী কারা? তুমি যাদের সঙ্গে পড়ো তারা সবাই। শিক্ষক আমি। এই যে বই, এই যে খাতা, চেয়ার টেবিল, এগুলো আমরা ছবিতে দেখলাম। আচ্ছা এখন দেখো, আচ্ছা আমরা বাইরে মাঠে গেছি তাই না? মাঠে দেখি কি দেখছি? সূর্যের আলো, গাছপালা, গরু, ছাগল, মাটি, পানি, বায়ু। তাইলে মাঠে রয়েছে গাছপালা, গরু, ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি ইত্যাদি। কারণ আরো তো অনেক কিছুই আছে মাঠে তাই তো? ভালো লাগছে তোমাদের? জি ম্যাম। আচ্ছা তাহলে এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। হ্যাঁ এবার তোমরা চারজন চারজন করে দলে ভাগ হও। নাফিস তোমরা ওইদিকে ঘোরো। হ্যাঁ খাতা কলম নিয়ে তুমি হ্যাঁ সবাই উঠতে করো। আচ্ছা তোমরা দুজন থাক। হ্যাঁ তোমরা দুজন থাক একদম। এবারে শূন্য স্থানটা পূরণ করো তো সোনারা। শূন্য স্থানটা লেখো। উত্তরগুলো কি হবে শুধু তাই লেখো, তাহলেই হবে। আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের দেশ। উত্তর যা হবে তাই লেখো, শুধু উত্তরটা লেখো। হ্যাঁ দিকে তাকাও, 2 নম্বরটা দেখো। মাটি, পানি, বায়ু ইত্যাদি হলো পরিবেশের গ্যাস। শূন্যস্থানে যা হবে তাই লেখো। সহজ না কঠিন? খুব সহজ না? হ্যাঁ লেখো। ভালো লাগছে? ধন্যবাদ। দেখো দেখো হয়ে গেছে? আচ্ছা সবাই লেখো। সবাই হয়েছে? আচ্ছা দেখি তাবাসসুমটা কি লিখছো? হ্যাঁ ধন্যবাদ। সবার খাতা দেখি, সবার খাতা 4টা খাতা এক জায়গায় করো দেখি। আচ্ছা
লুবনা, লুবনা তোমার তো হয়নি সোনা। আমাদের চারপাশের সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের কি? তুমি একটা বলে দাও তো কি হবে? আচ্ছা তুমি এখন বলো তো তাহলে কি হবে? আমাদের চারপাশের সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। আচ্ছা সুন্দর করে লেখো। হ্যাঁ ধন্যবাদ, তোমাদের হয়েছে। দেখি, হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। দেখি সুমনের দল কি করছে, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। দেখি সজনের দল, সঠিক, সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ সুন্দর হয়েছে, ধন্যবাদ। দেখি, সুন্দর, ধন্যবাদ। আচ্ছা সবার জন্য জোরে হাততালি, সবাই সবার জন্য। আচ্ছা এখন আবার আমরা নতুন কিছু দেখি। সবাই ঠিক হয়ে বসো। এই দেখো সঠিক উত্তর আসছে। আমাদের চারপাশের সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। মাটি, পানি, বায়ু ইত্যাদি হলো পরিবেশের উপাদান। হ্যাঁ তোমরা সবাই খুব ভালো। আচ্ছা এইবার আমরা আমাদের পরিবেশের আরেকটা ভিডিও দেখবো। হ্যাঁ মনোযোগ দিয়ে দেখো, মজা লাগবে, খুব ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও, আমাদের পরিবেশের ছোট্ট একটা ভিডিও দেখো। শেষ। কেমন লাগলো ভিডিওটা? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমরা একটা ভিডিও দেখলাম, তাই না? আচ্ছা ভিডিওতে কি কি দেখলাম? গাছপালা, গরু, ছাগল, মানুষ, পশু, পাখি, এগুলো, তাই না? আচ্ছা এবার তোমরা সবাই জোড়ায় ভাগ হও, মানে দুইজন দুইজন করে, দুইজন দুইজন করে এই কাজটা করবা। হ্যাঁ দুইজন দুইজন করে। সঠিক উত্তর থেকে টিক চিহ্ন দাও। এই দুটো ওঠাও, খাতায় ওঠাও। যেটা সঠিক উত্তর শুধু সেটাতে টিক চিহ্ন দিবা। খাতায় ওঠাও। খাতায় ওঠাও। হ্যাঁ সবাই ওঠাও। পেরেছে? আচ্ছা সবাই হবে তো? বসো তাহলে, বসো। তোমার খাতা কই? হ্যাঁ কি নাই? নাই? আচ্ছা তুমি এই খাতায় দেখো, এই খাতায় দেখো। কারো কি বেশি খাতা আছে? একটা খাতা বেশি হবে কারো? আচ্ছা সজল দাও, ওকে একটা খাতা দাও। তুমি শুধু সঠিক উত্তর দুটা লিখবা। হ্যাঁ খাতায়। ওকে একটা ধন্যবাদ দাও, বলো ধন্যবাদ। আচ্ছা আচ্ছা হইছে? সবার বোধহয় হয় নাই এখনো। শুধু উত্তর দুটো তুমি খাতায় লেখো। বন্ধ করো, লেখো, শুরু করো। হ্যাঁ শুধু দুটো লেখো। আচ্ছা এখন আমরা দেখি কোন উত্তর দুটো সঠিক। তাহলে তুমি মিলাই নিতে পারবো, পারবো না? শ্রেণীকক্ষে নিচের কোনটি রয়েছে? পাখি, গাছ, চেয়ার, ফুল। দেখি কোন উত্তরটা সঠিক। আচ্ছা চারপাশে সবকিছু মিলে আমাদের পরিবার, পরিবেশ, পরিমাণ, মাঠ কি হবে? হ্যাঁ তোমরা তো সবাই বেশ ভালোই পারছো, তার মানে ক্লাস খুব ভালোই লাগতেছে, তাই তো? আচ্ছা এরপর দেখো। আচ্ছা এখন তোমরা সবাই তোমার বইয়ের পৃষ্ঠা নং 2 বের করো। তোমার প্রাথমিক বিজ্ঞান বইয়ের 2 পৃষ্ঠা বের করো সবাই। আমি দেখাচ্ছি কোন পৃষ্ঠা।
পৃষ্ঠা নং 2। এই যে সবাই বের করো। হইছে? সবাই বের করছো? আচ্ছা, এখন দেখো 2 পৃষ্ঠাতে কি লেখা আছে একটু দেখো তো সোনারা। দেখো আমি যা যা পড়ালাম তা আছে কিনা দেখো। নীরবে একটু পড়ো, নীরবে বইটা দেখো। নীরবে। হ্যাঁ, সবাই দেখো, সবাই। আমি যা যা এতক্ষণ পড়লাম তোমরা পেয়েছো কি এর ভিতরে? মিল আছে আমার কথার সঙ্গে? মানে বইতে তুমি যা পড়বা তা আমি আগেই তোমাকে দেখাই দিচ্ছি। সুন্দর না? আচ্ছা, এবার তাহলে আমি যদি প্রশ্ন করি তোমরা বলতে পারবা? সবাই পারবা? আচ্ছা, আমি এখন মুখে বলবো, দেখি কে কেমন শিখলো। নাফিস দাঁড়াও, বলো তো পরিবেশ কি? ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। জোরে হাত দাও একটা, জোরে। বসো। সজল দাঁড়াও, বলো তো পরিবেশের উপাদান বলতে কি বোঝায়? ধন্যবাদ, অনেক সুন্দর। আচ্ছা, তুমি দাঁড়াও, বলো পরিবেশ কি? হ্যাঁ, সুন্দর, ধন্যবাদ। বলো পরিবেশের উপাদান বলতে কি বোঝায়? উপাদান। ধন্যবাদ রবি, জোরে হাত দাও। দাঁড়াও, তুমি দাঁড়াও, বলো পরিবেশ কি? আমি সবাইকে প্রশ্ন করব। হ্যাঁ, ধন্যবাদ, জোরে হাত দাও। বলো পরিবেশ কি? না, আমি কি বলছি? পরিবেশ কি? তো আমাদের চারপাশে যা কিছু আছে তাই হলো আমাদের পরিবেশ, আর পরিবেশে যা কিছু আছে তাই হলো পরিবেশের উপাদান। একটু ভুল হয়েছে। আচ্ছা, আবার বলো পরিবেশ। ভয় নাই, বলো। পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের। হ্যাঁ, ধন্যবাদ। হানিফুলের হাত তুলে দাও। বলো পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। হ্যাঁ, ধন্যবাদ। উজ্জ্বল দাঁড়াও, বলো পরিবেশ কি? ধন্যবাদ, জোরে হাত তালি। বলো পরিবেশ কি? পরিবেশ। হ্যাঁ, জোরে হাত দাও। এবার মেয়েদের জিজ্ঞাসা করতে, মেয়েরা কেমন পারে? লুকনা, বলো পরিবেশ কি? হ্যাঁ, আর একটু জোরে বলতে হবে, সবাই শুনবে তো। ধন্যবাদ, হাত দাও জোরে। তুমি বলো পরিবেশ কি? হ্যাঁ, ধন্যবাদ, জোরে হাত তালি। আপনি বলো পরিবেশের উপাদান বলতে কি বোঝায়? আমাদের পরিবেশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশের উপাদান। হ্যাঁ, একটু অন্যভাবে বলতে হবে, তাই না তাবাসসুম? তুমি একটু বলে দাও তোকে, ও শুনুক। পরিবেশে যা যা আছে তাই পরিবেশের উপাদান। আচ্ছা, এখন বলতে পারবা? বলো তো পরিবেশে যা কিছু আছে পরিবেশের উপাদান। ধন্যবাদ, তুমি বলো পরিবেশ কি? হ্যাঁ, ধন্যবাদ। বলো পরিবেশের উপাদান বলতে কি বোঝায়? এটা কি হলো কি? ও বলছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। আমি জিজ্ঞাসা করছি পরিবেশের উপাদান বলতে কি বোঝায়। কে ওকে বুঝাইতে পারবে ভালোভাবে? আচ্ছা, তারসুম বলো। আমাদের পরিবেশে যা যা আছে তাই পরিবেশের উপাদান। হ্যাঁ, পরিবেশে যা যা আছে তাই হলো পরিবেশের উপাদান। বলতে পারবে এখন? বলো তো
তাই হলো ধন্যবাদ। আচ্ছা জমা দাঁড়াও, বলো পরিবেশ কি? হ্যাঁ ধন্যবাদ। বলো তো পরিবেশ কি? ধন্যবাদ। আচ্ছা যাই করো, সকাল ক্লাস নাম করে তারপরে আসবে স্কুলে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন সবাই জানলাম পরিবেশ কি, পরিবেশের উপাদান বলতে কি বোঝায়। এতক্ষণ তো মুখে বললাম, এখন আমরা কি করব? এই দেখো উত্তর আসছে। পরিবেশ কি? আমাদের চারপাশের সবকিছু মিলেই তৈরি হয়েছে পরিবেশ। পরিবেশের উপাদান বলতে কি বোঝায়? পরিবেশে যা যা রয়েছে সেগুলোই হলো পরিবেশের উপাদান। মিলছে না আমাদের কথার সঙ্গে? আচ্ছা এতক্ষণ আমরা কি করছি? এতক্ষণ আমরা মুখে বলছি, এবার আমরা লিখে দেখাবো, তাই তো? আচ্ছা সবাই খাতা কলম বের করো, দ্রুত বের করো সোনারা। এখন তাকাও, এইদিকে তাকাও, পর্দার দিকে তাকাও সবাই। পরিবেশের 5টি উপাদানের নাম লেখো, শুধু 5টা উপাদানের নাম লিখলেই হবে। এত সুন্দর একটা ক্লাসের পর সবাই লিখতে পারবে আশা করি, তাই তো? হ্যাঁ লেখো, সুন্দর হচ্ছে। তাবাসসুম লেখো, আমি সবারটা দেখবো, ঘুরে ঘুরে দেখবো। শেষ। সবার হয়েছে কি? আচ্ছা আমি দেখছি, সবাইকে দেখছি। দেখি, খুব সুন্দর হয়েছে, গুড, ভালো ছেলে, সুন্দর। দেখি, সুন্দর হয়েছে, ধন্যবাদ। দেখি আবার তুমি কি লিখছো, খুব সুন্দর, ধন্যবাদ। দেখি আপনি কি লিখছো, আর কি তুমি টেবিল বানান ভুল লিখছো শোনা? কে বয়সী ল টেবিল মনে থাকবে? তাও সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। লাইনগুলো সোজা করে লিখবা, হ্যাঁ এরকম বাঁকা বাঁকা করে লিখবা না, তাছাড়া খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। সুন্দর, খুব সুন্দর। তুমি লিখছো লামিয়া। আচ্ছা শোনো, তুমি লিখছো পানি, বায়ু, সূর্যের আলো, গরু, ছাগল। এই শব্দগুলোর মাঝখানে দুইটা জায়গায় তুমি কমা দাও নাই। সূর্যের আলোর পরে একটা কমা হবে, গরুর পরে একটা কমা হবে, আলাদা আলাদা শব্দ না? সুন্দর হয়েছে, ধন্যবাদ। দেখি তুমি কি লিখছো, খুব সুন্দর, ধন্যবাদ। দেখি, অনেক সুন্দর। দেখি, খুব সুন্দর। সবাই তো খুব সুন্দর লিখছে, সবাই পারছে, খুব ভালো লাগতেছে আমার। আচ্ছা সবার লেখা লিখছি তো আমি? আচ্ছা আচ্ছা পিছনে তোমাদের সবার লেখা লিখছি? তোমাদের তো গাছ আছে তাই তো? এটা তো জিজ্ঞাসা করলাম সবারটা লিখছি কিনা। কি লিখছো? হ্যাঁ, মাটি, পানি, বায়ু, গাছপালা, পাখি। খুব সুন্দর, ধন্যবাদ। তুমি বয়ে গেলে বা রস্যু দাও না কেন শোনা? তাহলে তো বায়ু বানানো হবে না। বায়ু বানানো তো একটু ভুল গেছে, তাছাড়া সব হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটু পরিষ্কার করে বড় করে লিখবা, হ্যাঁ? কি লিখছো? এরকম কাটাকাটি
সবই তো ঠিক লিখছো, কিন্তু কাটাকাটি করছো কেন, ঘষা মাজা কেন? পরিষ্কার করে সুন্দর অক্ষরে লিখতে হবে। সুন্দর লিখছো, তাও ধন্যবাদ। দেখি তোমারটা, সুন্দর লিখছো, ধন্যবাদ। আচ্ছা সবারটা দেখছি আমি? হ্যাঁ। আচ্ছা এখন আমরা পরিকল্পিত কাজ, এই এই তোমার বাড়ির পরিবেশের 10টি উপাদানের নাম খাতায় লিখে নিয়ে আসবা। কি লিখে নিয়ে আসবা? কোথাকার? তোমার বাড়ির, তোমার বাড়ির পরিবেশে বাড়ি যাবা, বাড়ি গিয়ে দাঁড়াবা, দাঁড়ায় আশেপাশে সব পাশে ঘুরে ঘুরে দেখবা যে বাড়ির চারপাশে কি কি আছে, পেছনে সামনে উপরে নিচে বাড়ির সব কিছু দেখবা। দেখে বাড়ির পরিবেশের 10টা উপাদানের নাম কালকে খাতায় লিখে নিয়ে আসবা। পারবা তো? আচ্ছা সবাই পারবা। আচ্ছা শোনো, আজকে তোমরা সবাই খুব সুন্দরভাবে এই ক্লাসটা শেষ করছো। তার আগে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে সবাই নিয়মিত নখ কাটবা। হ্যাঁ, সবার নখ ছোট তো, নিয়মিত গোসল করবা, আর দিনে 2 বার দাঁত ব্রাশ করবা। রাতে ঘুমানোর আগে করবা, সকালে খাবারের পর করবা। মনে থাকবে? কয়বার? 2 বার। আর পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলের পোশাক পরে আসবা প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন স্কুল ড্রেসে আসবা। আর প্রতিদিন আমরা যা যা করতে দিব সুন্দর মতো পরে আসবা। বাবা মার কথা শুনবা। আর সবাই বেশি বেশি করে গাছ লাগাবা। কি লাগাবা? গাছ। আর হচ্ছে আচ্ছা, আর হচ্ছে বাবা মার কথা শুনবা, বড়দের কথা শুনবা, সবাইকে সালাম দিবা। হ্যাঁ, বড়দেরকে সালাম দিবা দেখা হলে। মনে থাকবে? আচ্ছা ধন্যবাদ, ভালো থেকো সবাই। আচ্ছা হ্যাঁ, তোমরাও ভালো থেকো শোনা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।